হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েভ অফ লার্নিং। বন্ধুরা, আজ শনিবারের বিশেষ পর্বে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেলটি দেখে বুঝে গেছেন যে কি বিষয় ভিডিও। হ্যাঁ বন্ধুরা, র্যাম ভার্সেস এসএসডি এটি হচ্ছে ভিডিওর টপিক, কিন্তু মূল টপিক কিন্তু একটু অন্য। যদিও র্যাম ভার্সেস এসএসডি লেখা রয়েছে, কিন্তু মূল টপিক হচ্ছে কিভাবে আপনারা আপনাদের পিসি বলুন বা ল্যাপটপ বলুন তার পারফরমেন্সকে উন্নত করবেন। হ্যাঁ বন্ধুরা, এরকমই ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন চলে যাওয়া যাক মূল টপিকে। দেখুন বন্ধুরা, আমরা সকলেই বর্তমান দিনে উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করে থাকি। আপনারা সকলেই জানেন যে উইন্ডোজ 10 বলুন বা 11 বলুন, এগুলি চালনার ক্ষেত্রে র্যামের একটি বিশেষ ভূমিকা রয়েছে। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটি হচ্ছে সিস্টেমের প্রাইমারি মেমোরি, এবং প্রাইমারি মেমোরির ওপরে আমরা যাবতীয় কাজগুলি কিন্তু করতে পারি। অর্থাৎ আমরা যে প্রোগ্রাম রান করছি, কোনো গেম খেলছি, কোনো ওয়েবসাইটে ভিজিট করছি, কোনো কিছু সার্ফিং করছি, কোনো কিছু ডাউনলোডিং করছি, কোনো কিছু আপলোডিং করছি, সমস্ত কিছুই কিন্তু র্যামের উপরে হয়ে থাকে। র্যাম হচ্ছে একটি ভোলাটাইল মেমোরি, অর্থাৎ টেম্পোরারি মেমোরি। যতক্ষণ পাওয়ার সাপ্লাই অন থাকবে ততক্ষণ কিন্তু র্যামের মধ্যে ও কিন্তু এগুলিকে টেম্পোরারিভাবে ধরে রাখবে, কিন্তু যখনই পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে বন্ধুরা, তখনই কিন্তু র্যাম সব কিছু আর মেমোরি থেকে ইরেজ করে দেবে। অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে বা কম্পিউটারের যতক্ষণ কম্পিউটার অন থাকবে ততক্ষণই কিন্তু র্যামের মধ্যে যা থাকবে সমস্ত টেম্পোরারি স্টোর থাকবে। অর্থাৎ র্যামকে আমরা টেম্পোরারি একটি মেমোরি বলতে পারি। কিন্তু বন্ধুরা, এসএসডি হচ্ছে হার্ড ডিস্কের মতনই একটি সেকেন্ডারি ডিভাইস। অর্থাৎ এখানে আমরা কোনো ডেটা স্টোর করতে পারি, যে কোনো ধরনের ডেটাই কিন্তু আমরা এখানে স্টোর করতে পারি। হ্যাঁ বন্ধুরা, বর্তমান দিনে কিন্তু হার্ড ডিস্কের বদলে এসএসডি কিন্তু বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এবারে ধরুন আপনি এমন একটি সিস্টেম ব্যবহার করছেন, যে সিস্টেমে ধরুন 8 জিবি র্যাম রয়েছে, 8 জিবি র্যাম, তার সাথে ধরুন একটি হার্ড ডিস্ক রয়েছে, কিন্তু আপনি দেখছেন মাঝে মাঝে সিস্টেমটি ল্যাগ করছে, স্লো হয়ে যাচ্ছে, কোনো কিছু আপলোড করতে গেলে ডাউনলোড করতে গেলে স্লো হয়ে যাচ্ছে, কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে খুব ধীরে ধীরে ইনস্টল হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে আপনার প্রয়োজন একটি এসএসডি। আপনারা সে যে কোনো এসএসডি নিতে পারেন, স্যাটা এসএসডি নিতে পারেন বা এনভিএমই এসএসডি নিতে পারেন। এসএসডি নিয়ে পরে আমি ভিডিও করব, কিন্তু বর্তমানে ধরুন আপনারা একটা এসএসডি নিলেন, অর্থাৎ হার্ড ডিস্কের বদলে একটা যদি এসএসডি নেন এবং 8 জিবি যদি র্যাম থাকে, তাহলে কিন্তু আপনার সিস্টেম স্মুথ চলবে। কখন স্মুথ চলবে বন্ধুরা? স্মুথ চলবে তখনই যখন হচ্ছে আপনি তাতে সিম্পল কিছু টাস্ক করবেন, অর্থাৎ সাধারণ কাজ, অফিস ওয়ার্ক, নেট সার্ফিং, কোনো কিছু ডাউনলোড, কোনো কিছু আপলোড, এই কাজগুলি যদি করেন তাহলে কিন্তু আপনার সিস্টেম অনেক স্মুথ চলবে। কিন্তু আপনি যদি 8 জিবি র্যামের উপরে ধরুন এসএসডি স্থাপন করেছেন আপনার সিস্টেমে, কিন্তু গেম খেলছেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের গেম খেলার ক্ষেত্রে রেকমেন্ড হচ্ছে 16 জিবি, মিনিমাম 16 জিবি র্যাম কিন্তু আপনাদের রেকমেন্ডেড। তার সাথে যে আনুষঙ্গিক জিনিস লাগে, গ্রাফিক্স কার্ড, এগুলো আমি বলছি না। আজকে আমার বিষয় যেহেতু র্যাম ভার্সেস এসএসডি, তাই আমি র্যামের কথাটাই বলবো, যে র্যাম কিন্তু আপনার 16 জিবি লাগবে। অর্থাৎ গেমিং পিসির ক্ষেত্রে 16 জিবি র্যাম, কিন্তু নর্মাল পিসি বা অফিস ওয়ার্ক এগুলোর জন্য 8 জিবি র্যাম হলেই আপনার যথেষ্ট। তার সাথে যদি একটি এসএসডি থাকে তাহলে তো খুব ভালো পারফর্ম করবে। এবার ধরুন এমন একটি গেমিং পিসি যেখানে হয়তো 16 জিবি বা 32 জিবি র্যাম রয়েছে, কিন্তু সেখানে হার্ড ডিস্ক লাগানো রয়েছে, তাহলে কি গেমের পারফরমেন্স ভালো হবে? না বন্ধুরা, এইরকম পিসির ক্ষেত্রে অবশ্যই কিন্তু এসএসডির প্রয়োজন। অর্থাৎ গেমিং পিসি হলেই সেখানে এসএসডি মাস্ট, এবং র্যাম মিনিমাম 16 জিবি থাকতে হবে। কিন্তু অফিস ওয়ার্কের জন্য যদি আপনারা ইউজ করেন, ধরুন 16 জিবি র্যাম রয়েছে এবং তার সাথে যদি হার্ড ডিস্ক থাকে, তাহলে যতটা না ভালো পারফরমেন্স পাবেন, 16 জিবি র্যামের সাথে যদি আপনার একটি এসএসডি বা 8 জিবি র্যামের সাথেও যদি একটি এসএসডি দেন, তাহলে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। অর্থাৎ আপনারা আপনাদের পিসিকে যখন আপডেট করবেন বা আপগ্রেড করবেন, তখন আপনার পিসিটা কি পারপাসে ব্যবহৃত হচ্ছে সেটা আগে জানা দরকার। যদি সাধারণ কোনো পারপাসে ব্যবহৃত হয়, যেখানে হেভি কোনো ওয়ার্ক হয় না, সেখানে 8 জিবি র্যাম কিন্তু এনাফ।
কিন্তু যদি একটু হেভি কাজ হয়, সামান্য এডিটিং টেডিটিং হয় বা কোনো কিছু গেম টেম খেলেন, তাহলে কিন্তু 16 GB র্যাম কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা 16 GB র্যাম ব্যবহার করুন, তার সাথে একটি SSD ব্যবহার করুন। আর যদি হেভি গেমিং হয় সেখানে কিন্তু 32 GB র্যাম হলে ভালো হয়, তার সাথে অবশ্যই গ্রাফিক্স কার্ডের প্রয়োজন। আশা করি আপনাদের র্যাম এবং SSD নিয়ে আপনাদের যে কনফিউশনগুলি ছিল সেগুলিকে দূর করতে পেরেছি। আরও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।